দ্বিতীয় একটা চিন্তা করছে সরকার, সেটা হলো যে আইনে বলা আছে, এটাকে ট্রাইব্যুনালস বলা আছে আইনে, অর্থাৎ একাধিক ট্রাইব্যুনাল করার সম্ভাবনা আছে আইনে, এবং সেক্ষেত্রে তারা সেটাই বেছে নিয়েছে এবং সেই অনুপাতে তারা আরেকটা ট্রাইব্যুনাল করার চেষ্টা করছে। কিন্তু এই দুটো ট্রাইব্যুনাল যখন হবে, আইনে সিরেফ শুধু বলা আছে একাধিক ট্রাইব্যুনাল, এটা বহুবচন ব্যবহার করা হয়েছে, ট্রাইব্যুনালস বলা হয়েছে, কিন্তু এছাড়া আইনে কিন্তু কিচ্ছু নেই। ট্রাইব্যুনালের মধ্যে সম্পর্কের কথা নেই, কেস কি করে এক ট্রাইব্যুনাল থেকে আরেক ট্রাইব্যুনালে যাবে কি যাবে না সে সম্পর্কে কোন আইন নেই। তারপরে হচ্ছে যে রুলস অফ প্রসিডিওর যেগুলো এই ট্রাইব্যুনাল করেছে, জাজেসরা যেগুলো করেছে, সেটা দ্বিতীয় ট্রাইব্যুনালের উপরে বর্তাবে কিনা, কারণ দুটো ট্রাইব্যুনালই আইন অনুযায়ী স্বাধীন, কাজে স্বাধীন হলে একটা ট্রাইব্যুনালের জিনিস তো আরেকটা ট্রাইব্যুনালের উপরে চাপিয়ে দেওয়া যায় না আর কি। সেখান থেকে শুরু করে ট্রাইব্যুনালে মনে করতেছি যে এটা দ্বন্দ্বের একটা সম্ভাবনা আছে, কারণ ইনস্টিটিউশনাল একটা প্রবলেম তৈরি হবে। আপনি আইনের প্রসঙ্গটি উল্লেখ করছিলেন, তো সেক্ষেত্রে আপনি কি বলতে চাইছেন যে আসলে তাহলে আইনেরই আসলে একটা পরিবর্তন প্রয়োজন রয়েছে এই ট্রাইব্যুনালসে? আমি মনে করি যে সরকার যদি সত্যি সত্যি আরেকটা ট্রাইব্যুনাল করে, তাহলে আইনের ভিতরে ব্যাপক আকারে পরিবর্তন আনতে হবে। সেটা কি ধরনের পরিবর্তন? সেটার পরিবর্তন হচ্ছে, প্রথম হচ্ছে যে দুই ট্রাইব্যুনালের সম্পর্ক সংক্রান্ত আইনগুলোকে পরিষ্কার করতে হবে। তারপর রুলস অফ প্রসিডিওর যেটা আছে, সেটা দুইটা ট্রাইব্যুনাল কি দুইটা ভিন্ন ভিন্ন রুলসে চলবে, কথা দেখা গেল যে একই ক্ষেত্রে দুইটা ভিন্ন রেজাল্ট আসবে। তারপরে হচ্ছে সেটা হচ্ছে যে সরকার চিন্তাই করে নাই, যে তাদের চিন্তা হচ্ছে যে একটা প্রসিকিউশনকে দিয়ে, একটা ইনভেস্টিগেশন এজেন্সিকে দিয়ে দুটো ট্রাইব্যুনাল চালানো, এটা একটা কঠিন কাজ হবে। কারণ দুই একদিন পরই আপনারা দেখবেন যে আসামি পক্ষরা করবে কি, যে একটার পর একটা পিটিশন দরখাস্ত নিয়ে যাবে ট্রাইব্যুনালের কাছে, যে আমার এই ট্রাইব্যুনালে আমি বিচার পাবো না, এই ট্রাইব্যুনালের জাত সম্পর্কে আমার সমস্যা আছে, আমি ওই ট্রাইব্যুনালে যেতে চাই। আপনি বলছেন যে আইনের পরিবর্তনটা আসলে মূল জায়গা, তো আপনার কি মনে হয় যে সরকারের এই মেয়াদের মধ্যে এই ধরনের পরিবর্তন আনার মতো অবস্থা বা প্রস্তুতি সরকারের আছে? সরকারকে কিন্তু আসলে ব্রিফিং পেপার দেয়া হয়েছে এবং বিকল্প ব্যবস্থাও দেখিয়ে দেওয়া হয়েছে। ICSS বলে একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আছে, যারা তাদের তরফ থেকে একটা পেপার গেছে, সেখানে বলা হয়েছে বিকল্প ট্রাইব্যুনালটা না করে একটা ট্রাইব্যুনালের অধীনে একাধিক বেঞ্চ করা যেতে পারে, ঠিক যেভাবে হাইকোর্ট চলছে। এই যে প্রবলেমটা হবে আর কি, যে ভিন্ন ভিন্ন সব ট্রাইব্যুনালই স্বাধীন, এটাও মনে রাখতে হবে সাথে সাথে, মানে স্বাধীন হয়ে গিয়ে প্রসিডিউরাল প্রবলেম হবে, ডিফেন্স বিভিন্ন রকম ভাবে পিটিশন করতে থাকবে, তারপরে হচ্ছে যে কনফিউশন তৈরি হবে, চিফ প্রসিকিউটর কি করে দুটো ট্রাইব্যুনালকে একই সাথে সার্ভ করতে থাকবেন সেটা আমরা বুঝবো না, কারণ এক একটা ট্রাইব্যুনাল যদি আইন ডিফারেন্ট হয়ে যায়, এখনো তারা দ্বিতীয় ট্রাইব্যুনাল শুরু করে নাই, কাজে তারা কি করবেন উই ডোন্ট নো। কিন্তু আইনে এই ধরনের কোনো ব্যাপক কোনো বিশ্লেষণ নেই, আইনে এই ধরনের কোনো কিছুই বলা নেই। এই ধরনের কিছু না বলা থাকা প্রেক্ষিতটাকে সরকারের আরো গুরুত্ব দিয়ে দেখা উচিত ছিল, যে আইনটাকে হয় পরিবর্তন করতে হবে যদি রিয়েলি ওনারা মনে করতেন যে আমরা দ্বিতীয় ট্রাইব্যুনাল করতে চাই, অথবা যেটা সাজেশন দেওয়া হয়েছিল যে একটা সিঙ্গেল ট্রাইব্যুনালের অধীনে বিভিন্ন একাধিক বেঞ্চ যদি করে দেওয়া যেত, তাহলে হয়তো ব্যাপারটা আর কোনো সমস্যাই হতো না।